গত 2 দিন আগে ঢাকা সদরঘাট থেকে সেই লঞ্চে চড়ে মানুষ যখন রওনা করলেন, 5 সেকেন্ডের ভেতরে এমন মর্মান্তিক ঘটনা ঘটলেন, যেই ভিডিও দেখার পরে আমি গত 2 দিন রাতে ঘুমাতে পারি নাই। চোখ বন্ধ করলে সেই ভিডিও চোখের সামনে ভেসে ওঠে। মাত্র 5 সেকেন্ডের ভেতরে 2টা লঞ্চ যখন বেঁধে গেল, কয়েকটা মানুষ কিভাবে কেটে গেলেন, তাদের দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। সোহাগ নামে একটা যুবক, তার দেহ থেকে তার পুরো পাটা, নিচের অংশটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। তার লাশটা যখন পড়েছিলেন সেই লঞ্চের সাইডে, তিনি তখন পর্যন্ত মারা যায় নাই, নিষ্পলক দৃষ্টিতে চেয়েছিলেন, অথচ লঞ্চটা চলা শুরু করে দিলেন। সময়ের এতই দাম, এই মানুষটাকে হয়তোবা চিকিৎসা করলে, হয়তোবা আল্লাহ চাইলে তিনি বাঁচতে পারতেন, কিন্তু চিকিৎসা করার মতো সুযোগ নেই। লঞ্চ চলতে থাকলেন। এই সোহাগ নামে ভাইটি দীর্ঘক্ষণ নিষ্পলক দৃষ্টিতে চেয়ে থেকে কিছুক্ষণ পরে তিনি বিদায় নিয়ে চলে গেলেন। মানুষের মৃত্যু কত সহজ হয়ে গেছেন, কিভাবে আমাদের চোখের সামনে মানুষ বিদায় নিয়ে চলে যাচ্ছেন। ঈদে বাড়িতে যাবেন, ঈদের আনন্দ করবেন, অথচ লাশ হয়ে তিনি বাড়িতে ফিরে গেলেন। আর নৌকাটা যখন 2 লঞ্চের মাঝখানে পড়ে গেলেন, এই সোহাগ নামে ভাইটিকে দেখা যাচ্ছিল তিনি চাইলেই হয়তোবা নদীতে লাফ দিতে পারতেন, অথবা লঞ্চে লাফ দিয়ে উঠতে পারতেন, কিন্তু তার গর্ভবতী স্ত্রী ছেলের নিচে অন্তঃসত্ত্বা স্ত্রীর মহাব্বতে নিজের জীবনের পরোয়া তিনি করেননি। হয়তোবা তিনি ভেবেছিলেন, আমি বেঁচে থেকে কি হবে যদি আমার গর্ভবতী স্ত্রীটাকে বাঁচাতে না পারি, যদি আমার অনাগত সন্তানকে বাঁচাতে না পারি, আমার স্ত্রীর গর্ভের ভেতরে আমার সন্তান, আমি বেঁচে কি হবে যদি আমার স্ত্রী সন্তান দুনিয়াতে বেঁচে না থাকে। উনি পাহাড় সমপরিমাণ নষ্ট কাটকানোর চেষ্টা করেছিলেন, তিনি তার জীবন দিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু লঞ্চ আটকাতে পারলেন না। তিনি কেটে বিদায় নিয়ে চলে গেলেন, তার বাবাও বিদায় নিলেন, তার স্ত্রী নিচে পড়ে গেলেন। গর্ভবতী স্ত্রী বেঁচে আছে, সন্তান বেঁচে আছে, কিন্তু সন্তানের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হয়তোবা সন্তান দুনিয়াতে আগমন করবেন, স্ত্রী বেঁচে থাকবেন, কিন্তু স্বামী হিসাবে স্ত্রীর প্রতি যেই দায়িত্ব তিনি জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে গেলেন যে আমি আমার জীবন উৎসর্গ করেছি, তাও সর্বোচ্চ চেষ্টা করে আমার স্ত্রী সন্তানকে বাঁচানোর চেষ্টা করেছিলাম। প্রত্যেকটা স্বামী, একটা পরিবারের প্রতিটা প্রধান এই রকম নিজেদের সন্তান স্ত্রীর জন্য নিজেদের জীবন যৌবন শেষ করে দেয়, নিজেদের জীবনকে শেষ করে দেয় বাঁচানোর জন্য। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে শহীদ হিসেবে কবুল করে। সবাই বলেন আমিন। এই রকম অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করে। সবাই বলেন আমিন। যে সোহেল একমাত্র বাবা মার ছেলে সন্তান ছিলেন, তার 3টা ছোট্ট ছোট্ট বোন আজকে ভাই ভাই বলে হাউমাউ করে কান্না করছেন, মাটা কেঁদে কেঁদে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাচ্ছেন। আজকে সোহাগ তিনি বিদায় নিয়ে চলে গেলেন, তার বাবাও বিদায় নিয়ে চলে গেলেন। এই পরিবারটা কেমনে চলবে, তাদের জীবনটা কিভাবে যাবে? একটাবার কি আমরা চিন্তা করে দেখেছি? সরকারের প্রতি আহ্বান করেই মানুষের মৃত্যু আল্লাহ তাআলা লিখে রেখেছেন, সেইভাবে হবে, কিন্তু মানুষের সচেতনতা প্রয়োজন। এই যে ঈদের আগে সদরঘাটে লঞ্চগুলো, কোন লঞ্চ কোথায় দাঁড়াবে তাদের নির্দিষ্ট কোনো গন্তব্য নেই। এই লঞ্চের পেছন দিকে সিসি ক্যামেরা নাই, পেছন দিকে মানুষ মরলো, ডুবে গেল নাকি সংঘর্ষ হলো, দেখার বুদ্ধি নেই। আবার রাস্তাঘাটে বাস অ্যাক্সিডেন্ট হয়, সারা বছর যেই বাসগুলো পড়ে থাকে ভাড়া হয় না, ঈদের আগে মানুষ বেশি দেখে এই লক্কর ঝক্কর গাড়িগুলো রাস্তায় নামায়, ড্রাইভারের ট্রেনিং থাকে না, প্রতিদিন শত শত মানুষ জীবন দেয়। আমরা এই রকম অনাকাঙ্ক্ষিত জীবন দেবে এটা আমরা কখনো দেখতে চাই? সুতরাং কর্তৃপক্ষের সচেতনতার প্রয়োজন। এইভাবে মানুষগুলো বিদায় নিয়ে চলে গেলেন। আপনি আমি আজকে বিদায় নিয়ে যেতে পারি, আগামীকাল আমাদের ঈদের আনন্দ নাও হতে পারে, আবার আগামী বছর আমরা ঈদ ফিরে নাও পেতে পারি। তার কারণ মৃত্যু কখন কার আসবে আমরা জানা নেই। আজকে আমরা রোজা শেষ করলাম, ঈদের আনন্দ তাদের জন্য। আল্লাহ তাআলা যাদের রোজা কবুল করেছে, তাওবা কবুল করেছে, ইস্তিগফার কবুল করেছে, আল্লাহর পক্ষ থেকে যারা ক্ষমা প্রাপ্ত হয়েছে, যারা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পায় নাই, এদের কখনো ঈদের আনন্দ হতে পারে না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছিলাম, নবীজির সাহাবী বর্দ জানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিভাবে ঈদের আনন্দ করেছেন। ঈদের দিনে হাউমাউ করে কান্না করলেন।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে ফিরে চলে গেছেন। তার স্ত্রী ডেকে বলেন, প্রাণের স্বামী, ঈদ তো চলে আসলো, ঈদের আনন্দ তো সবার ঘরে ঘরে পৌঁছে গেল, কিন্তু আমাদের সন্তান যার নাম হলেন আব্দুল্লাহ, নতুন জামা তো তার শরীরের মধ্যে নাই, ঘরের মধ্যে খাবারের কোনো ব্যবস্থা নাই, যতটুকু বেতন পান, যতটুকু টাকা পান, এই টাকা দিয়ে আমাদের জীবন জোটে না, আমাদের জীবনে ভালো কিছু খাবার দাবার ব্যবস্থা করতে পারি না। কিন্তু ছোট্ট সন্তান আব্দুল্লাহ নতুন একটা জামা নেওয়ার জন্য হাউমাউ করে কান্না করে। আপনি সন্তানের দয়া করে একটা জামার ব্যবস্থা করে দেন। তার কারণ আমরাও লক্ষ্য করি, আমাদের গ্রামে পাড়া প্রতিবেশী, আমাদের নিজেদের বাবা মাদেরকেও আমরা লক্ষ্য করে দেখি, ঈদের দিনে যদি টাকা পয়সার অভাব হয় নিজেরা জামা নেয় না, জুতো কেনে না, কিন্তু যত গরিব মানুষ হোক না কেন অন্তত সন্তানের জন্য ঈদের আগে অন্তত পোশাকের ব্যবস্থা করতে চায় কি যায় না? প্রত্যেকটা বাবা মা চিন্তা করে নিজে পরবো না, তাও সন্তানের জন্য নতুন একটা জামা, নতুন একটা পাঞ্জাবি, নতুন একটা জুতা কিনে দেব। এইরকম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ডাকতে বলে, আমির আল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমাদের নতুন জুতা নেওয়ার কোনো দরকার নাই, নতুন করে কাপড় পরানোর কোনো দরকার নাই, কিন্তু আমাদের ছোট্ট সন্তান আব্দুল্লাহ নতুন জামা নেওয়ার জন্য তিনি বায়না ধরেছে, আপনি একটু দয়া করে তার নতুন জামার ব্যবস্থা করবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলেন, আমার কাছে তো কোনো টাকা নাই, সন্তানের কেমনে করে জামা কিনে দেব। হযরত ওমর ফারুক চিন্তা করার পরে ওই সময় যিনি কোষাগারের যিনি দায়িত্বে ছিলেন, বাইতুল মালের যিনি দায়িত্ব ছিলেন, হযরত আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা, তার কাছে ওমর ফারুক একটা চিঠি লিখে দিলেন, ইয়া আবু উবাইদা ইবনুল জাররা, আমার সন্তানের জামা কেনার প্রয়োজন, ঈদের আগে কিছু টাকা পয়সার প্রয়োজন, তোমার কাছে চিঠি লিখে দিলাম, 1 মাসের বেতন তুমি দয়া করে অগ্রিম দিয়ে দাও, আমি আমার সন্তানের জন্য নতুন জামার ব্যবস্থা করতে চাই। কয় মাসের বেতন চাইলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিঠি দেওয়ার পরে হযরত আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা এই চিঠি পাওয়ার পরে হাউমাউ করে কান্না শুরু করলেন। অর্ধসানের যিনি খলিফা, আমির আল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, নিজের সন্তানের জন্য জামা কিনবেন, জামা কেনার টাকা তার বাড়ির মধ্যে নাই, 1 মাসের তিনি অগ্রিম বেতন চাই, অগ্রিম টাকা চাই, কিন্তু আবু উবাইদা ইবনুল জাররা আল্লাহকে ভয় করে, দায়িত্ব পালনে কোনো গাফিলতি করার সুযোগ নাই, কান্না করে করে উমর ফারুকের কাছে তিনি চিঠির জবাব দিলেন, ইয়া আমির আল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি আপনাকে 1 মাসের বেতন দেব, তবে আপনার কাছে 2টা প্রশ্ন করতে চাই, 2টা বিষয়ের যদি গ্যারান্টি দিতে পারেন তাহলে 1 মাসের বেতন দেব, কোনো আপত্তি নাই। প্রথম নম্বর গ্যারান্টি হলো, আগামী 1 মাস পর্যন্ত আপনি যে মুসলিম জানের খলিফা থাকবেন, এলাকার মানুষের আপনাকে খলিফা হিসেবে মানবে, এর যদি গ্যারান্টি দিতে পারেন তাহলে আমি আপনাকে 1 মাসের বেতন দেব। আর 2 নম্বর শর্ত হলো, আগামী 1 মাস পর্যন্ত আপনি যে দুনিয়ার মধ্যে বেঁচে থাকবেন, মারা যাবেন না, আপনি 1 মাস বেঁচে থাকবেন, এর যদি গ্যারান্টি দিতে পারেন তাহলে আমি আপনাকে অগ্রিম 1 মাসের টাকা দেব। এই 2টা শর্ত দেওয়ার পরে এই চিঠি যখন উমর ফারুকের কাছে চলে গেলেন, হযরত উমর ফারুক চিঠিটা পাওয়ার পরে হাউমাউ করে 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 তিনি কান্না শুরু করলেন। 2টা শর্ত দিয়েছেন, আগামী 1 মাস আপনি খলিফা থাকবেন, তার কি গ্যারান্টি, এই নিশ্চয়তা আপনাকে দিতে হবে। আর 2 নম্বর শর্ত হলো, আগামী 1 মাস যে আপনি বেঁচে থাকবেন তার কি গ্যারান্টি, এই গ্যারান্টি যদি আপনি দিতে পারেন তাহলে 1 মাসের বেতন আপনাকে দিতে চাই। এখন আপনাদের জিজ্ঞাসা করে চিৎকার করে বলেন তো, আগামী 1 মাস যে আমরা বেঁচে থাকবো এর কি কোনো গ্যারান্টি আছে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। হযরত ওমর ফারুক চিঠিটা নিয়ে হাউমাউ করে কান্না করার পরে কিছু
কিছুক্ষণ পরে ছোট্ট করে একটা মুচকি হাসি দিয়ে চিৎকার করে বললেন, আবু উবাইদা ইবনুল জাররার মতো বাইতুল মালের যারা মন্ত্রীর কিয়ামত পর্যন্ত দায়িত্ব পালন করবে, ওই রাজপ্রাসাদের ভেতর থেকে 1 টাকাও দুর্নীতি হবে না, দেশের টাকা বিদেশে যাবে না, অন্যায়ভাবে টাকা পয়সা খরচ হবে না। এই আবু উবাইদা ইবনুল জাররার মতো শাসক যতদিন পৃথিবীর মধ্যে থাকবে ততদিন পৃথিবীতে মুসলমানেরা কখনো পরাজয় হবে না। লিল্লাহি তাকবীর। অর্থমন্ত্রী ছিলেন হযরত আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা। অর্ধ পৃথিবীর খলিফা 1 মাসের টাকা চাচ্ছেন। উনি বলতেছেন টাকা তো অগ্রিম 1 মাসের দেবো, আপনি গ্যারান্টি দেন আগামী 1 বছর আগামী 1 মাস আপনি বাঁচবেন, তার কোনো গ্যারান্টি আছে? আবার বেঁচেও যদি থাকেন আগামী 1 মাস যে আপনি ক্ষমতা থাকবেন তার কি গ্যারান্টি? হযরত উমর ফারুক বুঝতে পারলেন আমি অগ্রিম 1 মাস বেতন চাইছি, এটা কি হয়েছে? ঠিক হয় নাই, ভুল হয়েছে, অন্যায় ভেঙে গেল। উমর ফারুকের মতো আর আবু উবাইদা ইবনুল জাররার মতো অর্থমন্ত্রী দেশের মধ্যে যদি থাকতো, দেশে কি দুর্নীতি হইতো? টাকা পয়সা লুটপাট হতো? আর আমরা দেখি আমাদের দেশের শাসনকর্তারা কোটি কোটি টাকা চুরি করে বিদেশে নিয়ে গিয়ে দেশটাকে ফকিন্নি বানাইয়া তারা বিদেশে বেগুন পাড়া তৈরি করে। বড় বড় নেতা শাসনকর্তা যারা এমপি হয়, মন্ত্রী হয়, 2-4 জন ভালো থাকে, অধিকাংশ খারাপ, দেশের টাকা চুরি